আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখেন যে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাথাপিছু সরকারি বরাদ্দ 32 টাকা। তো বন্যায় ক্ষতিগ্রস্তদের 32 টাকা করে সরকার দিয়েছে। 32 টাকাটা কী হয় ভাই? 32 টাকাটা কী হবে? এক পোয়া না হলে আধা কেজিতে হবে না, এক পোয়ার একটু উপরে মুড়ি হবে। তো এক পোয়া মুড়ি দিয়ে এই যতদিন বন্যা ছিল এতদিন থাকবে, তারপর তাদের বাড়িঘর ভেঙে গেছে, বাড়িঘর নির্মাণ করতে সেগুলো সাহায্য কী করবে? তো এই কারণে জামাতে ইসলামী যাদের পরিবারের যারা মারা গিয়েছে এবার তাদেরকে 50,000 টাকা করে দিয়েছে, এবং জামাতে ইসলামী যাদেরকে অনুদান দেয় তাদের হচ্ছে 1 মাসের মধ্যে আর তাদের বাজার সদা কিনতে হবে না, সেইভাবে দেয়। এবং এই যে বন্যার পানি সরে যেতে শুরু করেছে, জামাতে ইসলামের পক্ষ থেকে টিন দিয়ে ব্যারি করা শুরু করে দিয়েছে, আপনারা স্ক্রিনে দেখেন। তো এগুলো জামাতে ইসলামী দেয়, আর সরকারে দেয় 32 টাকা করে। 32 টাকাটা কী হয়? আমাদের এলাকায় মায়া বিড়ি পাওয়া যায় 25 টাকা না 30 টাকা, 28 টাকা প্যাকেট। এক প্যাকেট মায়া বিড়ি হবে, 25টা বিড়ি থাকে, বিড়ি টানবে বসে থেকে, তাছাড়া কিছু হবে না। এরপর আরও দুর্নীতির একটু দেখায় আপনাদের। আর একটা দেখেন, বিএনপি শাসন আমলে শুরু দুর্নীতির মহোৎসব, 40 কোটি টাকার সেতুর জন্য পরামর্শ ব্যয় 150 কোটি টাকা। 40 কোটি টাকার একটা সেতু নির্মাণ হবে, সেটার পরামর্শ ব্যয়, ওই সেতুর পরামর্শ নিয়ে সেটার খরচ হয়েছে 150 কোটি টাকা। 40 কোটি টাকার সেতুর পরামর্শ ব্যয় 150 কোটি টাকা। মানে এটা কীভাবে নির্মাণ করা হবে, সে হ্যান ত্যান, মানে চা খাওয়ার যে খরচটা সেটা 150 কোটি টাকা। আপনি চিন্তা করতে পারেন, দুর্নীতিতে আবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে বাংলাদেশ। এরপর দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্ত্রণালয়ে নজিরবিহীন লুটপাট, প্রায় 14 গুণ বেশি খরচে নেওয়া হচ্ছে 8,000 কোটি টাকার প্রকল্প, করা হয়নি কোনো যাচাই বাছাই ও সমীক্ষা। এই শুরু হয়ে গেছে। আপনারা যারা মির্জা ফখরুল ইসলামকে এত পছন্দ করেন করেন, তো তার মন্ত্রণালয়ে কিন্তু এগুলো শুরু হয়ে যাচ্ছে। তো বিএনপির যেগুলো নেতা মন্ত্রী আমরা দেখতেছি তারা এইভাবেই লুটপাট করে যাচ্ছে, আর অপরদিকে জামাতে ইসলামের যেগুলো এমপিরা হয়েছে তারা কিন্তু যতটুকু পারতেছে সামর্থ্যের মধ্যে কাজ করে যাচ্ছে। শুধু সরকারি টাকা না, তারা নিজেদের টাকা দিয়েও এলাকার উন্নয়ন করতেছে। সেই রকমই একটা উন্নয়নের ভিডিও আজকে আপনাদের দেখাবো, প্রকল্পের ভিডিও দেখাবো, কাজের ভিডিও দেখাবো। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এলাকায় তিনি একটা কাজের উদ্বোধন করেছেন, চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। প্রিয় বাউফল উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন নমালা ইউনিয়নের খুবই স্বনামধন্য একটি বাজার, বহুদিন ধরে পুরাতন বাজার। এখানে আমরা খুব ছোট সময় এখানে কোরবানির বাজারের জন্য এখানে আসতাম, অনেক সময় বা বড় হয়েও আমরা বিভিন্ন সময় এখানে এসেছি। আমি 2026 সালের 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচন হয় এই বাজারের মধ্যেই প্রোগ্রাম করেছি, এবং তখন আপনাদের কাছে আমি ওয়াদা করেছিলাম যে আপনারা যদি আপনাদের ভোট দেওয়ার সমর্থনের মাধ্যমে আমাকে বিজয়ী করেন তাহলে পর্যায়ক্রমে এই বাজারগুলোকে আমরা আধুনিকরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই নির্বাচনী ইশতেহার বা নির্বাচনী ওয়াদা বা আপনাদের সাথে যে নির্বাচনের একটা এগ্রিমেন্ট ছিল, আপনারাও আমাদের কাছে নির্দেশ দিয়েছিলেন যে জনপ্রতিনিধি হিসাবে এই কাজগুলোকে সামনে রেখে আগাইতে পারলে ভালো হবে। সেরকম একটি কাজ আজকে নগরের হাটের এই টলগড় কাজের উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন নমালা ইউনিয়নের কৃতি সন্তান, আপনাদের প্রিয় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক, সমাজসেবক, সদক্ষ যোগ্য নেতা জনাব শহীদুল ইসলাম মৃধা। নমালা ইউনিয়ন জামাতের আমির আছেন এখানে উপস্থিত, আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা মকবুল আহমেদ। উপস্থিত আছেন আদাবাড়ি ইউনিয়নের আমির এবং আদাবাড়িয়ার আরেকজন কৃতি সন্তান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি জনাব কবির হোসেন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং এই কাজের সাথে যিনি সরাসরি সম্পৃক্ত থাকবেন ঠিকাদার রেজাউল করিম, কাজটা যিনি তত্ত্বাবধান করবেন আমাদের বাউফল এর সহকারী প্রকৌশলী জনাব ফরাজি, ফয়সাল ফরাজি সহ যারা এখানে অন্যান্য বাজারবাসী উপস্থিত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষভাবে এই বাজারের থেকে অনেকেই আমাকে এই ব্যাপারে বারবার উৎসাহিত করেছেন, আমাকে আপনারা নির্দেশনা দিয়েছেন যে যত দ্রুত সম্ভব ভেঙে পড়া একেবারে জরাজীর্ণ এই টলঘরটি ঠিক না করলে আর কোনোভাবেই এই নগরের হাটে বাজার পরিচালনা করা সম্ভব হবে না। আপনাদের এই তাগাদা যারা দিয়েছেন, এই তাগাদা দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলের প্রচেষ্টায়, এটা এককভাবে এমপি শফিকুল ইসলাম মাসুদের কোনো কৃতিত্ব না, এটা শফিকুল ইসলাম মাসুদ তার পকেটের টাকায় করতেছে না, এইটা করতেছে আপনাদের কষ্টের ট্যাক্সের টাকায়, যেটা আপনারা এখান থেকে খাজনা দিয়েছেন, সহজ কথা ইজারা দিয়েছেন। আপনারা যে টাকাটা এখানে
দিয়েছেন, সেই টাকা দিয়ে আপনাদের কাজ করা হচ্ছে। বরং আমরা লজ্জিত আপনাদের কাছে। আসলে সমাজসেবক যারা, তাদের কথাবার্তার ধরন চেঞ্জ হইতে হবে। আমি এসে বলে দিলাম আমি এটা করতেছি, আমার একটা নাম এখানে লিখে দিলাম, আমি কি আমার বাপের পকেটে টাকা দিয়ে করতেছি এটা? তা আমি নাম লিখবে কেন? আমাদের আমিরে জামাত বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবার এই অধিবেশনের শেষ বক্তব্যে, সমাপনী বক্তব্য অনেকে শুনেছেন আপনারা, উনি পরিষ্কার বলে দিয়েছেন জনগণের টাকায় কোনো কাজ করবেন আর নিজের নাম লিখে দিয়ে আসবেন, এর চেয়ে মানে অকৃতজ্ঞতা আর কিছু হয় না। এটা জনগণের সাথে বেইমানি করা। কাজটা হচ্ছে জনগণের টাকা আর আমি লিখে দিয়ে গেলাম আমার নাম। কেন? হ্যাঁ, যদি আমার নাম লিখতেই হয় তাহলে আমি আমার পকেটে টাকা দিয়ে যদি কোনো কাজ করি, সেখানে চাইলে আমার নাম আরো বড় করে লেখি, কোনো অসুবিধা নাই। আর নাম দিয়ে তো কাম নাই, আমাদের দরকার নামের না কামের। ভাই 54 বছর 55 বছর দেশ স্বাধীন হয়েছে, নাম তো বহুত শুনছি, নামে আমাদের পেট ভরবে? ওই যে গ্রামে একটা কথা বলে না যে নামে তো আমাদের পেট ভরবে না, আমাদের দরকার কি? আমাদের কাজের দরকার। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করি, এটা আপনাদের প্রতি কোনো দয়া অনুগ্রহ কিংবা আমার পকেটের টাকার কোনো কাজ না, এটা আপনাদেরই কাজ। আমরা শুধু একটু চেষ্টা চালাইছি, এই চেষ্টা চালানো আমাদের দায়িত্ব, এই জন্যই তো আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন। এই কাজ তো আজকে হওয়ার কথা না, এই কাজ আরো 10 বছর আগে হওয়ার কথা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই বাজারে আরো কিছু কাজ আমাদের আছে, ড্রেনেজের কাজ আছে, বিশুদ্ধ পানির কাজ আছে, এবং অন্যান্য বাজারটাকে আরেকটু টয়লেট ব্যবস্থা যেগুলো আছে সেগুলো আমরা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। শুধু এই বাজার না, আপনারা দোয়া করবেন। আমরা পুরো বাউফলের এই পর্যন্ত প্রায় 31টা বাজার, কালাইয়া, বগা, কালীশুরি, এরকম ধুলিয়া, যে বাজারগুলো মোটামুটি একটা মানে ইসের মধ্যে পড়ে আর কি, মানে দৃশ্যমান, আরো অনেক বাজার আছে। এগুলো কাজ হয়ে গেলে দেখা যাবে যে আমাদের 75% বাজারের উন্নয়নের কাজ আমরা সম্পন্ন করতে পারবো। এরপর বাকি কাজগুলো পর্যায়ক্রমে আমরা করব। দ্বিতীয় হচ্ছে, আমি খুবই লজ্জিত হই যে বাউফলে যখন কোনো কাজ হয় আর সেই কাজে যখন দুর্নীতি হয় বলে আমাদের বাউফলের লোকেরাই কাজ করে, আমাদের বাউফলের সাংবাদিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যারা পরিচালনা করেন, কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারাই গিয়ে বলেন এই দেখেন, সারা দেশবাসী বিশ্ববাসী দেখেন, এই হলো বাউফল। তো আমি বলি, এতে কি বাউফলের ইজ্জত বাড়ে না কমে? তো এই বাউফলের ইজ্জত নষ্ট করার জন্য আমার 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা না হইলে কি আমি না খাইয়ে মরবো ভাই? আমি একটু আগে মসজিদে বলে আসছি, আল্লাহকে সাক্ষী করে, আল্লাহ আমার এই 2 পকেটে এক কানা করি হারাম যেন আল্লাহ আমার এখানে প্রবেশ না করে। হারাম খাই আরাম আছে বলেন? হারাম খাইয়ে কেউ ভালো হইতে পারছে জীবনে? শেখ হাসিনা তো গোটা বাংলাদেশটা একসময় কিনে নিয়ে নিছিল না? তো শেষ পর্যন্ত সকালে রান্না করছে, দুপুরে খাবে বলে শেষ পর্যন্ত সেই খাবারও তো আর খাইতে পারে নাই, কারণ নসিবে নাই। তো নসিবে না থাকলে হতে পারবেন না আপনি। সুতরাং এত অন্যায়, এত দুর্নীতি করে একটা মানুষের পরিণতি কি হইতে পারে, এটা দেখার পরও কি আমরা কেউ দুর্নীতি করব? করা উচিত আমাদের। আর বাউফলের সাথে বাউফল কেউ প্রতারণা করে, ওই যে চোর ডাকাতদের তো একটা ধর্ম আছে, আমরা ছোট সময় শুনছি। কি ধর্ম আছে বলেন? নিজের এলাকায় ডাকাতি করে না। আমি আমাদের এলাকায় নাম বলবো না, আল্লাহ মাফ করুন, ওনারা অনেক ভালো হয়ে গেছেন এখন। ছোট সময় আমরা ক্লাস 6-7 পড়তাম, জিজ্ঞেস করতাম, নাম শুনতাম যে অমুক বড় চোর। তা আমি বললাম সে কোথায় চুরি করে? কয় যে চুরি করে থানার বাইরে, এই থানায় করে না। তাই আমি বললাম ঘটনা কি? কয় যে নিজের এলাকার একটা ইজ্জত আছে। আরে ভাই, চোর আর ডাকাতরা ইজ্জত বুঝে, আমি কন্ট্রাক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি এমপি, আমি আমার ইজ্জত বুঝবো না ভাই? এটা কি ধরনের কথা হইলো? তাহলে আমার রাস্তায় দুর্নীতি হবে কেন? তাহলে আমার কালভার্ট ইউনিয়ন, আমার কালভার্টে দুর্নীতি হবে কেন? আমার ব্রিজে দুর্নীতি হবে কেন? আমার খালে দুর্নীতি হবে কেন? যে কোনো ভাবে দুর্নীতির গলা আমরা টিপে ধরবো। 1 টাকা কেউ গিলে ফেললে আমরা তার পেট থেকে টাকা খুঁজে বের করবো। কথা পরিষ্কার। শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সন্তান। আমি সহসা বাউফলে আমি কোনো শক্ত কথা বলতে চাই না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে শক্ত কথা বলা ইমানের দাবি। এই শক্ত কথা না বললে অসৎ লোকেরা মাথায় চড়ে বসে। এই কারণে আজকে আমাদের বাংলাদেশে টাকা আছে, উন্নয়ন আছে, সব আছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। আমি অনুরোধ করব, আপনারা সবাই মিলে পাহারাদারি করবেন। আমাদের ঠিকাদারের জন্য আমরা দোয়া করি, আমাদের প্রকৌশলীর জন্য আমরা দোয়া করি, আমাদের টিওনো অফিসের সাথে সংশ্লিষ্ট টিওনো মহোদয় সহ সবার জন্য আমরা দোয়া করি, যেন আমরা সবাই মিলে আমাদের বাউফলটা ভালো করে গড়ে তুলতে পারি। দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই। দেখবেন যে আসলে বরকতের মালিক কে? আল্লাহ তাআলা বরকত না দিলে আপনি এরকম টলগার করবেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। 3 বার মাফ চাই বলতেছি। কালকে একটা দুর্ঘটনা ঘটে এটা নষ্ট হয়ে যাইতে পারে না? সুতরাং বরকত দেওয়ার মালিক, হেফাজত করার মালিক, সুরক্ষা দেওয়ার মালিক, ব্যবহার করে আরাম পাওয়ার মালিক কে? আল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে
আমরা এখন আমাদের এলাকাবাসী মুরব্বীরা আপনারা আছেন, আপনাদের সাথে করে নিয়ে আমি আপনাদের সাথে থেকে আমাদের বাউফলে আপনারা জানেন এই বন্যা বা অতিবৃষ্টির কারণে বেশ কিছু রাস্তাঘাটের সমস্যা হচ্ছে, বেশ কিছু বাজারের সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো নিয়ে আমরা অস্থির হলে চলবে না, আমাদের চেষ্টা করতে হবে। আবার সরকারেরও তো কিছু সীমাবদ্ধতা আছে, চাইলেই কালকে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করা বাস্তবসম্মত নয়। আবার বছরের পর বছর কোনো জিনিস পড়ে থাকবে, এটাও আমাদের কাম্য নয়। আমি একটু আগে বলেছি এই ক্ষেত্রে যেন কোনো বৈষম্যের শিকার বাউফল না হয়। গোটা বাংলাদেশে যে উন্নয়ন হবে অবশ্যই বাউফলে তার চেয়ে একটু বেশি হইলেও বেশি উন্নয়ন হইতে হবে। কারণ আমি শফিকুল ইসলাম মাসুদ কথা দিয়েছিলাম, সরকার যতটুকু উন্নয়ন করবে আমি আমার ভাইদের সহযোগিতা নিয়ে আমাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে আমি তার সাথে মিলাইয়া আরো কয়েক গুণ উন্নয়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইতিপূর্বে আপনারা আলোচনা শুনেছেন, আল্লাহ মাফ করুন অহংকার করছেন, আল্লাহ যেন সওয়াব নষ্ট না করেন। আমাকে তেরান তহবিল থেকে প্রধানমন্ত্রী যদি 10 লাখ টাকা দেয় আমার খরচ হয় 13 লাখ 14 লাখ 15 লাখ টাকা। আমাকে যদি কোনো একটা কাজের জন্য দেয় 2.5 লাখ টাকা, আমার ওখানে খরচ হয়ে যায় 3.5 লাখ টাকা। কারণ আমি বাউফলবাসীকে আমার একটা পরিবার মনে করি। পরিবারে কেউ খরচ করলে কি ওটাকে খরচ মনে করে? ওটাতে সে আনন্দ পায় না? পায় না। তা আমি আমার বাউফলের জন্য খরচ করবো, এটা তো খরচ না, এটা তো আনন্দের ব্যাপার। এটা তো আমার জন্য গর্বের ব্যাপার যে আমি আমার প্রিয় বাউফলের জন্য 2 টাকা খরচ করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আমি কি এমপি হয়ে করতেছি না, তার আগেও করছি। এবং আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যদি কোনো কারণে আপনারা আমাকে এমপি নাও করেন, যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখবে আমি বাউফলের উন্নয়নে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমার এমপি থাকা না থাকার সাথে উন্নয়নের সম্পর্ক না, তবে এমপি না থাকলে অনেক কাজ আবার করা সম্ভব হয় না। সেই কারণে আপনারা আমাদের সমর্থন দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলছিলাম, সংসদে যদি যাই সংসদে আপনাদের হয়ে কথা বলবো, কথা বলতে পারতেছি না ইনশাআল্লাহ। অনেকে আমাকে বলে, আলহামদুলিল্লাহ আমি সংসদীয় দলের নেতা, বিরোধী দলের নেতা, ওনাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে স্পিকার মহোদয়দের প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে অনেকে হাসে মানে বলে যে মাসুদ ভাই আমরা দিনের পর দিন হাত জাগাইয়ে থাকি, একটা কথা বলার সুযোগ পাই না। আর দেখি যে আপনি হাত জাগাইলেই আপনি কথা বলতে পারেন। এটা আল্লাহর রহমত আর বাউফলবাসীর দোয়া, এটা বাউফলবাসীর দোয়া। আমি এই 2টা অধিবেশনে আপনাদের অন্তত 14টা বিষয় নিয়ে আমি সংসদে কথা বলেছি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত বাংলাদেশে বহু এমপি আছে শুধু নিয়মতান্ত্রিক কথা বলা, অর্থাৎ যেটা তার ভাগ্যে আছে আর কি, ফিক্সড করা, ওইটুকুর বাইরে একটা কথা বলার সুযোগ এখনো পায় না, এরকম বহু এমপি বাংলাদেশে আছে। সুতরাং আমি এটা গর্ব করছি না, আমি আপনাদের দোয়া চাচ্ছি। আমি আপনাদের বলছিলাম যে আমি চেষ্টা করবো, আমি হাত জাগাই থাকি। আমাকে অনেকে বলে যে ভাই হাত তো জাগাই আছে, আমি বললাম হাত নামাবো না, যতক্ষণ আমাকে কথা বলতে না দেবে আমি হাত নামাবো না। কারণ কথা তো আমার বাপের জন্য বলবো না, কথা তো আমার পরিবারের জন্য বলবো না, আমি তো কথা বলবো আমার বাউফলের জন্য। তো বাউফলবাসী আমার জন্য জীবন বাজি রাখতে পারছে, আর আমি একটু হাত জাগাই রাখতে পারবো না? আমি বিশ্বাস করেন, আমি ওখানে আমার 2 মিনিট 1 মিনিট কথা বলাতে কি যায় আসে? আমার কথা বলার আমি মাঝে মধ্যে একটু অহংকার করে বলে, আল্লাহ মাফ করুন, যে রাস্তায় দাঁড়ায় আমি কথা বলা শুরু করলে এরকম 2-4 হাজার লোক আলহামদুলিল্লাহ আমি পেয়ে যাব। কিন্তু ওখানে তো কথা বলি জনগণের হয়ে কথা বলার জন্য চেষ্টার অংশ হিসাবে, বাউফলের অধিকার আদায়ের প্রসঙ্গ। সুতরাং কথা বলে যাব, দাবি আদায়ের চেষ্টা চলবে ইনশাল্লাহ। বগা সেতুর কাজ তো আশা করি ডিসেম্বর মধ্যে শুরু হবে ইনশাল্লাহ। হচ্ছে না? হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি এই যে বরিশাল থেকে আমাদের ভাঙা থেকে শুরু করে রাস্তার ব্যাপারে আলোচনা হয়েছে, আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন তাদের সাথে কথা বলেছি, আশা করি এই কার্যকর হবে। আমাদের রেলের ব্যাপারে ইতিমধ্যে কুয়াকাটা পর্যন্ত এবং বিশেষভাবে আপাতত পটুয়াখালী পর্যন্ত রেল লাইনের কাজ আশা করি কম সময়ের মধ্যে এটা সরকার শুরু করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমি বলছি যে আমাদের নদীও যেন হারাই না যায়। নদীর আলোচনা করছি না করিনি? করছি। কারণ আমি লঞ্চে আসি, লঞ্চের বাইরে আমি এটা একটু বলে আপনারা দাঁড়ায় আছেন, লঞ্চে উঠি যেদিন এটা রেস্ট নেওয়ার জন্য উঠি, যে সারাদিন কষ্ট করছি আজকে গাড়িতে যাব না, গাড়ি ছাড়িয়ে দিয়ে লঞ্চে উঠি। আল্লাহর খাস মেহেরবানি, ভালোবাসা এমন চাপ দেয় আমারে যে রাত 2টা 2:30 পর্যন্ত রুমে এসে লোক বসে থাকে। কি হয়েছে ভাই? কয় আজকে একটু নিরিবিলি পাইছি আপনারে। আর আমি মনে মনে চিন্তা করি, বাইরে এত আশা করে আইলাম যে আজকে খাইয়া দিয়ে 10টার মধ্যে অন্তত একটু ঘুমাবো। 2টা 2:30 বাজে কথা শেষ করতে, তো একজন আসে কয় যে মাসুদ ভাই আপনি পারবেন, এই যে নদীর মধ্যে ড্রেজিং এর কাজ নাই, নাব্যতার কারণে আমাদের চরে লঞ্চ আটকায় যায়, তেলের দামে আমাদের কোনো ভর্তুকি দিচ্ছে না, অথচ লঞ্চ একটা শিল্প, এটা একটা ইন্ডাস্ট্রি করা যায়, এটা একটা শিল্প। এখানে মানুষ এখন শুধু যাতায়াত না, মানুষের মানসিক প্রশান্তির জন্য অনেকে যাওয়া আসা করেন না? করেন, অনেকে করে। এইটা যদি মরে যায়, এটা যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের একটা বড়
ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। আমি এটা নিয়ে কথা বলেছি। আমি আমাদের যখন ওখানে আমি যখন এটা কথা বলি তখন আমাদের বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন উনি আমাদের ভোলার, আমি বললাম যে মাননীয় স্পিকার আপনি নিজেও কিন্তু ভোলার মানুষ, আপনিও জীবনে বহুবার লঞ্চে আসা যাওয়া করেছেন, তাও উনি কথা শুনতেছিলেন না, হাসতেছিলেন। তো আমি এটা বলছি এই জন্য যে প্রত্যেকটা সেক্টর নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি, করছি এবং ভবিষ্যতে চালিয়ে যাব। আল্লাহ যেন বরকত দান করেন। সুতরাং আমাদের বাউফলকে কেউ দাবায় রাখতে পারবে না। আমাদের বাউফলের উন্নয়নকে যত ষড়যন্ত্র করেও আমাদেরকে কেউ হারাইতে পারবে না। বিরোধী দল হিসাবে আমাদেরকে যদি চিহ্নিত করেন, আমি বলছি গোটা বিশ্বে খয়রাত করে হইলেও গোটা বাংলাদেশের মধ্যে বাউফলের উন্নয়ন আমরা এগাই থাকবো। যদি আমার খয়রাতি করা লাগে আমি খয়রাতি করব, তারপরে বাউফলের মানুষকে আমি উন্নয়ন থেকে বঞ্চিত হইতে দেব না। আপনারা দোয়া করবেন ওই খয়রাতিতে যেন আল্লাহ বরকত দেয় ইনশাল্লাহ। খাল কাটা তো শুরু হয়েছে, আরো কাটা হবে। খাল কাটা শুরু হয়েছে, রাস্তা শুরু হয়েছে, হাসপাতালে আমরা কিছু কাজ শুরু করেছি। আমাদের তরুণ বেকারদের জন্য আজকে 11টা ছাগল দিচ্ছি, তার আগে কিছু ছাগল দেওয়া হয়েছে। হয়েছে না? হয়েছে না? তো সরকার চাকরি দেখ না দেখ আমরা চাকরি ব্যবস্থা করতেছি না। এই ছাগল দেওয়া মানে কি? একটা পরিবার দাঁড়াই যাওয়া। আমরা ব্যবস্থা করতেছি তো আলহামদুলিল্লাহ। আপনারা হতাশ হবেন না, আল্লাহ হতাশ হওয়া নিষেধ করেছেন। লা তাহজান ইন্নাল্লাহ মানা, তোমরা হতাশ হয় না, আল্লাহ তোমাদের সাথে আছেন। আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। ইনশাআল্লাহ আমরা পারবো ইনশাআল্লাহ। কোন পচা কথায় কান দেবেন? ধৈর্য ধরতে পারবেন কেন দেখে? ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকে টলগড় কাজের এখন উদ্বোধন করব। আল্লাহ যেন এটাকে কবুল করেন, আল্লাহ যেন এটা সহজ করে দেন। আমার প্রিয় ভাই ঠিকাদার, আমার প্রিয় ভাই সহকারী প্রকৌশলী, তাদেরকে যেন আল্লাহ এই কাজে বরকত দান করেন, তাদের পরিবারগুলোকে যেন আল্লাহ ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি উদ্বোধন হবে বলেন এখন? একটা কোপ দিয়ে শুধু এখানে। ও আচ্ছা, এটা কোপ দেওয়া লাগবে। এটা তো এদিকে না, একটু আগাই নেব, একটু আগাই নি, এপাশে আসেন। আসেন। কাদার সমস্যা জীবনে কি হয় এতে? এখানে রাখেন, এই জায়গায় এখানে মাটি আছে। হ্যাঁ একটু পিছনে আসেন সবাই। হ্যাঁ হ্যাঁ, ফয়সাল বাইরে নিয়েই তো আমরা এর জন্য 2 ঘন্টা অপেক্ষা করছি। আর আপনিও আসেন, আপনারাই তো আজকে আমাদের মেইন গেস্ট। হয়েছে, ঘরটা আসতেছে। ওকে, ধরেন। বিসমিল্লাহ 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 ওয়ালা বারাকাতিল্লাহ। ধরছি আমি, কিন্তু ধরছেন কিন্তু আপনারা সবাই। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। জি জি, আরেকটা দেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। জি, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা মানবতার কল্যাণে আপনি যে নির্দেশ দিয়েছেন আমাদেরকে, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র, মানুষের কল্যাণে কাজ করা। আল্লাহ মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে আজকে এই নগরের হাটের যে টলগড় উদ্বোধন, এই উদ্বোধনকে আপনি কবুল করেন। আল্লাহ এখানে যা বরাদ্দ হয়েছে পুরোটুকু দিয়ে বরকতপূর্ণভাবে কাজ সমাধান করা তৌফিক দান করুন। যারা এই কাজে সম্পৃক্ত তাদের দক্ষতা, যোগ্যতা, সততা আপনি বৃদ্ধি করে দেন। আমরা যারা গুনাহগার আছি, আমরা যারা দুর্বলরা আছি, আমাদেরকেও আপনি এখানে যথাযথভাবে ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আল্লাহ বাউফলকে আপনি আধুনিক মডেল করে তুলে ধরার তৌফিক আপনি আমাদের দান করেন। আমাদের প্রিয় বাংলাদেশকে আল্লাহ আপনি কবুল করেন। কাঁধে কাঁধ মিলে আমাদেরকে একসাথে চলার তৌফিক দান করেন। দল মতের ঊর্ধ্বে উঠে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে বাউফলবাসী একটা পরিবার হতে পারি, সেই তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।